নমস্কার, রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আর এই যে দেখুন, আজ রবিবার আর একই টিফিন সেই সেই ঘুগনি, কচুরি আর জিলেপি। মানে কি বলবো, আর মাথা গরম উঠে যাবে। একই জিনিস বারবার খেতে কার ভালো লাগে? মানে যতক্ষণ বলবো না যে আর নিয়ে এসো না, আমি কিছু বানাচ্ছি বা অন্য কিছু নিয়ে আসো, ততক্ষণ ও নিয়ে আসতেই থাকবে। যাই হোক, আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কী করবো, ফেলে দেবো? বাচ্চাদেরকে দিই। ও তো নিয়ে এসে কি যে অল্প টিফিন নিয়ে চলে গেছে। আর এই যে আমি ওই বাদাম ভিজিয়ে রাখছিলাম, আলমন্ড। তো ওই যে মেয়েকে খেতে দিই, মেয়ে পড়ে চলে এসেছে, ছেলেও খায়নি। ছেলে তো রবিবার বলে লেট করেই উঠেছে, তাই ওদেরকে খেতে দিয়ে দিই, বাকি কাজগুলো সারবো। তারপরে এই রান্না আজকে হবে, ওই এঁচড় নিয়ে এসেছে আর চিংড়ি মাছ। আর এই যে দেখুন, 9টা বাজে, 9টা 20, মানে আমাদের 10 মিনিট ফাস্ট আছে, মানে 9টা 10। আর খেতে বসেই টিভি মোটামুটি চলবে, না হলে এদের খাওয়া যাবে না। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, 250 চিংড়ি মাছ নিয়ে এসেছে। এখন 600 টাকা কিলো চিংড়ি। তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, আমি একদম ছোট চিংড়ি পছন্দ করি না। ওই যে এঁচড় দিয়ে চিংড়ি খুব ভালো লাগে, এর আগেও আমি বহুবার বানিয়েছি। আর এই বছর এই বছর বলতে গরমের এই প্রথম। আর চিংড়িগুলো খুব বড়, ছাড়াতেও ভালো লাগে আর মানে খেতেও ভালো লাগে। একদম ঘিসি হলে খুব অসুবিধা হয়, আবার একদম বড় যে চিংড়া হয় সেগুলো আমি খেতে পারি না। এই যে দেখুন, চিংড়ি মাছ পরিষ্কার করার আর একটি পদ্ধতি, এটা সত্যি আমি আগে জানতাম না। ওর জন্য চিংড়ি মাছ খেলে যেন ক্যাচর ক্যাচর করে একটা আওয়াজ হতো। একদিন আমার হাজব্যান্ড বললো যে চিংড়ি মাছের এই ওপরের শিরাটা ছাড়িয়ে নেবে, এর মধ্যে ওর খাবারের সব মানে নোংরাগুলো থাকে, যাতেই ওগুলো মুখে পড়লেই ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয়। তো আমাকে একদিন দেখিয়ে দিয়েছিল, তারপর থেকেই আমি এরকম করেই চিংড়ি মাছ ছাড়াই। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কে কে এরকম করে ছাড়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আদেও আপনারা জানতেন কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এগুলো পরিষ্কার করে দিলে আর মাছে কোনো মানে অসুবিধা হয় না। কিন্তু এটা যদি না পরিষ্কার করি, মাছটা খাওয়ার শেষে একটা, চেবানোর শেষে একটা মানে বালির মতো ক্যাঁচ করে মুখে পড়ে। আমারও হতো, কিন্তু আমি বলি কোথা দিয়ে বের করব, কোথায় কী আছে আমি তো জানি না। এর তো আর নাড়ি ভুড়ি কোথা দিয়ে বের করে, তো অন্যান্য মাছের মতো নয় পেট কাটলে বেরিয়ে যাবে। এই যে দেখুন, তারপর থেকে আমি এইভাবেই ছাড়াই, আর কোনো অসুবিধা হয় না। এই যে এতগুলো বেরোলো, মানে প্রত্যেকটা মাছের একটা করে। আর চিংড়ি মাছ আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে, ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই ভালোবাসি। তো যার জন্য চিংড়ি মাছটা মানে হলে ঘরে এক মুঠো চাল বেশি করে নিতে হয়। আর যেহেতু রবিবার, আজকে সবাই বাড়িতে আছে, মানে ওর বাবা, ছেলে মেয়ে সবাই, আর বাবা তো বাড়িতেই আসবে। আর চিংড়ি মাছ খাওয়া নয়, খোলা খাওয়া। এই মাছ কতটুকু বেরিয়েছে, খোলাই ভর্তি। আর আমার ছেলে মেয়ে ওই একটা, মানে একটা যদি মাছের চিংড়ি মাছের একটা যদি নিচ থাকে, ওরা খাবেই না, পুরো কেটে বাদ দিতে হবে। যার জন্য আরোই বেশি বাদ চলে যায়। যাই হোক, ধুয়ে নিয়েছি, আর একটু হাতে সময় ছিল, তাই ভাবলাম একটুখানি রূপচর্চা করি। এমনিতে তো সংসারের কাজ করতে করতে আর নিজের প্রতি আর খেয়াল রাখা হয় না। তাই ঘরে একটুখানি দই ছিল আর বেসন ছিল, তাই ভাবলাম একটুখানি ওটাই মেখে নিই। এই যে আমার মাখাও হয়ে গেছে, মেখে দু একটা কাজ করতে করতে ওটা শুকিয়ে যাবে। হালকা গরমও তো পড়ে গেছে, আর ততক্ষণে আমার একটুখানি মানে রূপচর্চাও হয়ে গেল, কাজও হয়ে গেল, তারপরে চান করে নেব। আর এই দেখে একটুখানি আমার ব্যাটারটা বেশি হয়ে গেছিলো, মেয়েকে বললাম যে ও তো স্কুলে যায়, ও তো করার সময় পায় না, তো ওকে বললাম যে তুই একটু মেখে নে। ও দিদি মেখেছে, মা মেখেছে, ওকেও মাখতে হবে। ছেলে বলছে আমিও মাখবো, বলে ওই নিয়ে ও মাখছে। দিয়ে বলছে এগুলো মাখলে কি হয়, কালো হয়ে যায়? আমি বলছি হ্যাঁ। তো বলছে আমার মুখ ধুলে তাহলে আমি কালো পড়ে যাব। এই রকম চলছে। তাই আমি বলছি তুই এরকম করিস না, মেয়ের মতো লাগবে। এই যে দেখুন, কথা শোনে নাকি, বলে আমি সাদা ভূত হব। তো যাই হোক, এদিকে আমার চান টান সব হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে।
আর এই এঁচোড়টাকে একটুখানি ভাবলাম ভাপিয়ে নিই, কারণ ওর একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে। একটাই সিটি দেবো, বেশি দেবো না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে টিফিনটা করে নিই আমি। ভাত আর এঁচোড়টা মানে হোক, ততক্ষণে আমি টিফিনটা সেরে নিই। আমারও তো খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে, তাই যে টিফিনটা করে তারপর রান্নার দিকে যাব। তাই ওই লুচি টুচি ভালো লাগে, কিন্তু আমার আবার সবসময় ভালো লাগে না। আর এই যে দেখুন ছেলের কাণ্ড, সারাক্ষণ ঘরের মধ্যে এই বল নিয়ে ছোড়াছুড়ি। এই টিউবলাইট কতবার যে ফেলেছে, কতবার যে মানে করেছে। আর এই দরজার দিকে দুটো মানে ঠাকুরের ছবি আছে, একটা দক্ষিণেশ্বর মায়ের ছবি আর একটা আমাদের শীতলা মায়ের। ও দুটোকেও কতবার ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে একদম চুরমার করে। আবার ওর বাবা সব নতুন করে আবার নতুন ফটো নিয়ে এসে আবার লাগিয়েছে। আর একটুখানি ঘরের মধ্যে সারাক্ষণ যদি এই বল নিয়ে ছোঁড়াছুড়ি করে, তাহলে কি করে হবে? আর বলছি আবার বাচ্চা মানুষ কোথায় যাবে, কি করবে? একটুখানি পড়লো, একটুখানি টিভি দেখলো, এই বল আছে নিয়ে ছোঁড়াছুড়ি করছে। তো যাই হোক, ও যা পারে করুক, আমার এদিকে রান্না শুরু করি। এই যে আজকে রান্না হবে, ওই সেই দিদি ঘরে আলু দিয়েছিল, মনে আছে? যে এই যে দিদির ঘরে গোপাল এসেছিল আমাদের বাড়িতে, তো কিছু আলু পড়েছিল, সেটাই ওই ভাজা করব। আর এঁচোড় হবে। আর কিছু করব না। একটুখানি রাতের ওই সেই আগের দিনের বাঁধাকপিও একটুখানি পড়ে আছে, যার জন্য আর কিছু করব না। আর আমার ছেলে মেয়ে এঁচোড় চিংড়ি হলে ওরা খায়, যে সবজি কি খাবে না খাবে ওরা খায়, চিংড়ি এঁচোড় খায়। আর আমার ছেলে মেয়ে চিংড়ি মাছ তো খুবই ভালোবাসে, মেয়েও এঁচোড় টেঁচোড় সবই খায়, যেহেতু চিংড়ি মাছের সঙ্গে হয়, ও ভালোবাসে খেতে। তো যার জন্য আর কিছু বানাবো না। তাই যে আলুটা একটু হালকা বড় বড় ডিমের আলু বা মাংসের আলু বলতে পারেন, মুরগি মাংসে বড় বড় করেই কেটে নিয়েছি। আর ওটাকে ভাজা হয়ে গেছে। আর এই আলুটাও ভাজা হয়ে গেছে আমার। ছোট আলু, এই আলুগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর এই আলুগুলোর মধ্যে একটুখানি ওই পেঁয়াজ দিয়ে দিলাম। আমার তো জানেন রান্নার পদ্ধতি আলাদা থাকে, তাই একটুখানি ওই পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই একটুখানি লঙ্কা গুঁড়ো, এটা বেশি ঝাল নয়, তবে হালকা ঝাল একটু লাগে, তো ভালো লাগে। অনেকে আবার লঙ্কা বেটে, লঙ্কা আর পেঁয়াজ বেটে দেয়। তো যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে ছোট, ওরা তো এমনিতেই অতটা খাবে না, কিন্তু লঙ্কা বেটে দিলে সেটা আবার বেশি ঝাল হয়ে যাবে, যার জন্য একটুখানি দিয়ে দিলাম। আর এই আলুটা খেতে আমার খুব ভালো লাগে, মানে এটা তো সাদা আলু, আর একটা হয় লাল আলু, সেটা মানে এত সুন্দর টেস্ট, সেটা দমে খেতেও ভালো লাগে, আর না হলে এরকম করে গোল গোল করে ভাজা করলেও খুব সুন্দর লাগে খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা খেয়েছেন কি না। এই যে দেখুন, আলু ভাজাটা খুব ভালো লাগে, এমনিই খাওয়া যাবে। আমাদের যখন পক্স হয়েছিল মনে আছে একবার, তখন মা এরকম কলা আলু ভেজে দিত। তো যাই হোক, এই যে আমি এবারে এঁচোড়টা বানাবো। এঁচোড়টা বানানো আর কি, ওই মাংসর মতো একটু আদা রসুন পেঁয়াজ টমেটো এইসব দিয়েই বানাতে হয়। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে একটুখানি কালার আসে। তো এই যে কটা লঙ্কা, তেজপাতা, আর ওই একটুখানি গরম মশলা, কটা গরম মশলা, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবারে আদা রসুন এইসব মশলা দিয়ে দেবো। আর যেহেতু রবিবার, তো মাংস হওয়া উচিত, কিন্তু মাংস আগের সপ্তাহে 2 দিন পর পর, মানে একদিন গ্যাপ রেখে পরপর দুবার হয়ে গেল। রবিবার হলো আবার আমার। আবার আমার দেওয়ার এলো, তখন হলো। আর এই রান্না করতে করতে দেখলেন তো, এই যে ছেলে আমার পুরো এখন অনেকটা ভালো শাঁখ বাজাতে পেরে গেছে। প্রতিদিনই তো সন্ধে দেয় আমাদের সঙ্গে। আর এই এতবেলা বললাম যে যা ঠাকুরের মন্দিরে একটুখানি জল দিয়ে আয়,
তার জল দিয়ে এলো, দিয়ে এসে বললো, মা একটু শাঁখ বাজাবো? আমি বলি ঠিক আছে বাজা। বলে দেখলাম যে ও খুব ভালো বাজাতে পেরেছে। তাই আমি আবার মানে শুনতে পেলাম, তাই আবার বললাম যে একটু বাজা দেখি, বলে তাই একটুখানি ভিডিও করলাম। মেয়ে বড়দের মতো অনেকটা টেনে বাজাতে পেরে যায়। তো যাই হোক, এদিকে আমার মশলা প্রায় রেডি। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো ওর মধ্যেই। এই যে সব গলে গেছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে। এবার চিংড়ি মাছটা আমি আর ভাজলাম না, কারণ এই মশলার মধ্যেই ও কষা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে। আমি চিংড়ি মাছের মালাইকারি বা যে কোনো রেসিপি করলে আমি চিংড়ি মাছ কিন্তু ভাজি না সেভাবে, ওই মশলার মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দিই, তাতেই ভাজা হয়ে যায়। আর আমার এঁচোড়টা এত নরম ছিল বুঝতে পারিনি, তাই এঁচোড়টা আমি যখন করি মানে একটাই সিটি দিয়েছি, কিন্তু এঁচোড়টা গলে গেছে। মানে সিটি দিয়ে যদি সঙ্গে সঙ্গে খুলে নিতাম, খোলা হয়নি, চাপের মধ্যে ছিল, এঁচোড়টা এরকম গলে গেছে আর কটা কটা নেই। যে ভাজবো ভাবলাম, কিন্তু ভাজতে গেলেও জড়িয়ে যেত, যার কারণে আর ভাজলাম না। তো আমার হাজব্যান্ড বলছে কুকারে না দিয়ে তুমি এমনি একটুখানি ভাপিয়ে নিতে পারতে, তাহলে ওটা আর পুরোটা ছাড়েনি, মানে অনেকগুলো বেশি ছেড়ে গেছে, মানে ভাজাটা আর হলো না। তেলে যদি একটু ভেজে নিতাম, কষে নিতাম, তাহলে আরও সুন্দর হতো। এই যে হয়ে গেছে সব কষা টষা, চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি, আলু টালু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে একটুখানি গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে আমার প্রায় রান্না লগভগ হয়ে গেছে। একটুখানি ঢেকে দেবো যাতে আরও যদি কিছু বাকি থাকে আলু টালুগুলো সেদ্ধ হতে। এঁচোড় তো সিদ্ধই আছে, আর চিংড়ি মাছও হয়ে গেছে, কখন থেকে কষা হচ্ছে, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। আর খাবার দাবার দেখালাম না, এই যে এঁচোড়, বাঁধাকপি আর এই আলু ভাজা। আর এই যে দেখুন ছেলেকে নিতে খেলার মাঠে গেছে ছেলে, বেরিয়েছি, তাই এখানে দেখছি রোড ঠিক করা হচ্ছে, সামনে ভোট আসছে, তাই রোড ঠিক করতে লেগেছে। সে তো ঠিক আছে, রোড ঠিক করছে, কিন্তু আপনারা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে রোড এইভাবে কে ঠিক করে। মানে সেই কাঁথা সেলাই হয় যেরকম, যেখানটায় যেখানটায় ফাটা সেখানটায় কাপড় দিয়ে ঢেকে তালি দিয়ে দেয়, এই রোডটারও অবস্থা সেরকম হয়ে গেছে। এই যে দেখুন যেখানটায় একটুখানি গর্ত বা হয়ে গেছে, এই যে এগুলো তো তবু এখনো দেয়নি। এই যে দেখুন, আমি দেখছি আর হাসছি আর ভাবছি যে কোন দেশে আমরা বাস করছি। যেইটুকু হয়ে গেছে সেইটুকুই করে দিচ্ছে, বাকি পুরোটাই পড়ে আছে। তো যাই হোক, আর বেশি কিছু দিলাম না, পরের ভিডিওটাই দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।